Lemon chutney. আমের দিন আসবে আর টক টক চাটনি করে খাবো না, তা কি করে হয়? অনেকগুলো আশিন আম কেটে নিয়েছি, কাঁচা আম একদম বড় বড়। আর এদিকে শুকনা মরিচ, রসুন, 2 রকম সরিষা, লবণ ভালো করে পিষে নিয়েছি। তারপর আমগুলোকে কুড়ে নিচ্ছি। কুড়া কিনতে এত সহজ না, ফার্স্ট আমি এটা করলাম, আমার হাতটা লেগে গেছে। অনেক বড় বড় আম অনেকক্ষণ ধরে ধরে এভাবে করে যে মেশিনে এভাবে করে কুচি করছি, মনে করবেন না যে এতটা সহজ। এটা কিন্তু অনেক কষ্টের কাজ। এই কাজটা কিন্তু আমার হাজবেন্ড করে। তো আজকে ভাবলাম যে আমি একটু করি, তোর খেলা বুঝলাম যে কত ধানে কত চাল। তো তারপর এই যে মশলা বাটাটা দিয়ে দিব, এর মধ্যে দিয়ে বেশি করে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। আর একটু লবণ টেস্ট করে নেব, যদি না হয়ে থাকে আর একটু দিয়ে দিব। তো সুন্দর করে মাখিয়ে একটা বক্সে রেখে দিব, সেটা ডিপ ফ্রিজে রেখে দিব একটু সরিষার তেল মাখিয়ে, কারণ যখন যখন খাবো তখন তখন বের করে নেব। যেহেতু ঢাকা শহরের রোদটা আমরা খুব কম পাই, এ কারণে এটা রোদে দেওয়ার ঝামেলা করব না। ডিপ ফ্রিজ এভাবে করে আপনারা রেখে দিবেন, দেখবেন অনেক সুন্দর, অনেক দিন খেতে পারবেন। আর যতটুকু খাবেন 7-8 দিনের জন্য আপনারা আলাদা বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, সেটা সরিষার তেল মাখিয়ে। এটা দেখা যাচ্ছে যে আপনার ভাতের সাথে ডাল দিয়ে খেতে অনেক মজা হয়, যেহেতু এটা আমের চাটনি, টকটক একটা ভাব আসে, আর ঝাল থাকবে, আর সরিষার যে একটা ঘ্রাণ, অনেক সুন্দর লাগে। আর অনেকক্ষণ ধরে নাড়ার পরে দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। কালারটা তো সুন্দর হয়েছে, কিন্তু আমার হাতটা একদম পুড়ে গেছে। তারপরও কিন্তু অনেক মজা হয়েছে। এই যে মাখানো শেষ, এটা আলাদা পাত্রে রেখে দিয়েছি, এটা আমরা দুপুরে খাবো ভাত দিয়ে, ডাল দিয়ে। আর হচ্ছে আলাদা একটা বক্সে উঠিয়ে নিব, সেটা ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। যখন এটা শেষ হয়ে যাবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে আবার একটা পাত্রে উঠিয়ে নিব, সরিষার তেল দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এই হয়ে গেল আমার আমের চাটনি। তো যারা যারা আমার এই রেসিপিটা পছন্দ করেছেন, অবশ্যই এভাবে করে খাবেন বা রেখে দিবেন যারা টক পছন্দ করে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।